নানা আলোচনা সমালোচনা বৈঠক হুঁশিয়ারির পর অবশেষে চট্টগ্রাম বন্দরের চলমান ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে টানা ৯ দিন অচল থাকার পর আজ সকাল থেকে আবার সচল হয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরটি। জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নিয়ে কোনো চুক্তি না করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হওয়ায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার প্রেক্ষাপটে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে। তবে এ সময়ের মধ্যে বন্দর কর্তৃপক্ষের নেওয়া শাস্তিমূলক ও প্রশাসনিক সিদ্ধান্তগুলোর সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সংগ্রাম পরিষদের দাবি, আন্দোলনের সময় ৫ কর্মচারীকে গ্রেফতার ও হয়রানিমূলক মামলা, ১৫ জনকে অন্য বন্দরে বদলি, বাসা বরাদ্দ বাতিল এবং ১৬ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যার সুরাহা এখনো হয়নি। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ স্বরূপ গত ৩১ জানুয়ারি থেকেই কর্মবিরতি শুরু করা হয়। ৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মসূচির ফলে আমদানি রপ্তানি এবং বাণিজ্য সহ বন্দরের প্রায় সব কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম সফরে যান নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। দফায় দফায় বৈঠকের পর শ্রমিকরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করলেও পরবর্তীতে আবার উত্তেজনা তৈরি হয়। অবশেষে টানা ৯ দিনের অচল অবস্থার পর ধর্মঘট স্থগিত হওয়ায় ফের সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। কাজে ফিরেছেন শ্রমিকরা, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পণ্য খালাস ও জাহাজ চলাচল। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবির বাস্তব অগ্রগতি না হলে ১৬ ফেব্রুয়ারি নতুন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা আসতে পারে। আরাফাত হোসেন, ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।